কঠিন সময়টা হলো সমাজের প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি একটি ঘুণে ধরা সমাজ অবস্থা হয়ে গেছে। যেখানে হাত দেন সেখানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমি কয়েকদিন আগে বক্তৃতায় বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী দুইটা বিষয় প্রায় আমাদেরকে বলেন। তার একটি হলো খুলনাতে 4.25 কিলোমিটার রাস্তা করতে 280 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। চিন্তা করতে পারেন লুটপাটের কোন স্বর্গরাজ্যে ছিলাম আমরা। পিরোজপুর, ওখানে এক এমপি ছিলেন, নাম হলো মহারাজ। মহারাজ তার শাসন আমলে, বিগত ফ্যাসিস্ট আমলে পিরোজপুরে শুধুমাত্র এলজিডি ডিপার্টমেন্টের 3,500 কোটি টাকার কাজ কাগজে কলমে দেখিয়েছে হয়ে গেছে, অথচ 100 টাকা কাজ হয়নি। 1 ইঞ্চি রাস্তা হয়নি, 1 বিন্দু বালু পড়েনি, 100 টাকা সিমেন্ট পড়েনি, 1 কেজি রড পড়েনি। মহারাজের কাগজে কলমে ওখানকার সমস্ত অফিসাররা যোগসাজশি করে 3,500 কোটি টাকার কাজ দেখিয়ে লুটপাট করে নিয়ে চলে গেছেন। আরও কত কোটি টাকার কাজ যে বেগমপাড়ায় গেছে, আরও কত কোটি টাকার কাজ বিশ্বের দেশে দেশে বেগমপাড়া তৈরিতে ব্যবহার হয়েছে, তার কোনো হিস্সা নাই। তবে টাইমস ম্যাগাজিন, বিশ্ববিখ্যাত টাইমস ম্যাগাজিন, তাদের একটা প্রতিবেদনে বলেছেন 16 বছরে বাংলাদেশ থেকে ডকুমেন্টেড অবৈধ অর্থ পাচার হয়েছে $234 বিলিয়ন। টাইমস ম্যাগাজিনের তথ্য এটা আমার তথ্য না। ডকুমেন্টেড বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন দেশের ব্যাংকে বাংলাদেশি পরিচয়ে, অরিজিন পরিচয়ে যে সমস্ত টাকা পয়সা সম্পদ ক্রয় করা হয়েছে তার পরিমাণ হলো $234 বিলিয়ন, অর্থাৎ বছরে $16 বিলিয়ন। আর $16 বিলিয়ন মানে কত টাকা? আপনার 2-3 বছরের বাজেটের সমান। এরকম একটি চোরাগোপ্তা চোরাবালি পথ পেরিয়ে আমরা এখন গণতান্ত্রিক মহাসড়কে ঢুকেছি। আমাদের প্রিয় নেতা যারা মানবতাবাদ বিরোধী অপরাধের শিকার হয়েছেন তারা ব্যর্থ হবে। আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদের 71-এর স্বাধীনতা ভুলুণ্ঠিত হবে, আমাদের 90-এর দেওয়া রক্ত ভুলুণ্ঠিত হবে। আমরা চাই আপনাদের হাত ধরেই আগামী প্রজন্মের কাছে এমন একটি বাংলাদেশ গড়ে রেখে যেতে, যে প্রজন্ম আমাদেরকে সাহসের বাতিঘর হিসাবে দেখবে, যে প্রজন্মের কাছে আমরা হেলাল হাফিজের মতো উত্তর পুরুষের, ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকব না।